হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। নতুন দিনে পুরনো একটি ব্লগে তোমাদের স্বাগত। আমি আমার মা আর মেয়ে তিনজনই রেডি হয়ে কোথায় গেছিলাম জানো? গেছিলাম হচ্ছে আমার জ্যাঠা শ্বশুরের, আর সেদিনকে শ্রাদ্ধ ছিল। তো সেই শ্রাদ্ধ থেকে ঘুরে বাড়িতে আর কি যাচ্ছিলাম। তো বাড়িতে মন ভালো লাগছিল না। আমি মাকে বললাম, মা চলো না কোথাও একটা ঘুরে আসি। তো মা বললো, কোথায় যাবি বল? তো আমি বললাম, চলো মা, অনেক দিন মামার বাড়ি যাই না। আর আমার মামার বাড়ি কোথায় জানো? আমার মামার বাড়ি হচ্ছে নৈহাটি, একদম বড় মার কাছাকাছি আমার মামার বাড়ি। বড় মাকে তো তোমরা সবাই জানো, নৈহাটির বড় মা। তো যাই হোক, সেখানেই যাব। তো নৈহাটির বড় মার হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যেতে হয়, আর আমার মামার বাড়ি যেতে গেলে 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যেতে হয়। তো 5 নম্বর প্ল্যাটফর্ম পার হলেই আমার মামার বাড়ি। তো যাই হোক, অনেক কথা বলতে বলতে দেখো অটো করে আমরা দমদমও চলে এসেছি। যাই হোক, টিকিট কাটবে মা, তো টিকিট কেটে নিই, তারপরে মা আরও কিছু বলবো তোমাদেরকে। তো এই মা টিকিট কেটে নিল। তো কথায় আছে না, মামার বাড়ি ভারী মজা কিরচন নেই। সত্যি কথা, আমার ক্ষেত্রেও তাই। আমরা না প্রচুর ভাই বোন ছিলাম, আর আমার মারা হচ্ছে 3 বোন 6 ভাই। তো সেই ক্ষেত্রে অনেকজন ফ্যামিলি মেম্বার ওখানে। তো খুব ভালো লাগতো জানো তো সেখানে যেতে, মজা করতে। তো যাই হোক, ট্রেনে আমার মেয়ে গেছে অনেকবার। তো আমার মা বাড়িতে বড় করে কালী পুজো হয়, সেখানে আমার মেয়ে বা আমরা অনেকবারই গেছি, কিন্তু কোনো সময় তো ভিডিও শেয়ার করতে পারিনি। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলাম ছোট্ট করে। তো দেখো, এখন যেহেতু 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যেতে দেয় না, তো যার জন্য ওভারব্রিজ দিয়ে যাচ্ছি। তো সেটা আগে খুব রিক্সেই পার হতাম আমরা। তো এখন সেক্ষেত্রে এখন ভালোই হয়েছে, ওভারব্রিজ দিয়ে যাওয়া হয়। এখন একটু ভয়ও লাগে, ছোট মেয়ে আছে সাথে। তো মা বললো, চল ওভারব্রিজ দিয়ে যাব। তো আমরা যাওয়ার উদ্দেশ্যে আর কি রওনা দিয়েছি। তবে আগে না খুব শর্টকাটে আমরা মালগাড়ির নিচ দিয়েও আমরা ক্রস করেছি, তখন মামারা আর কি নিয়ে আসতো, দিয়ে যেত। তো এই আর কি। তো যেতে যেতে মায়ের সাথে অনেক গল্প করছি, অনেক পুরনো কথা মনে পড়ছে। এই রাস্তা দিয়ে যাওয়া, আগে জানো এই রাস্তায় টোটো বা অটো কিছুই ছিল না। আগে শুধু হাঁটা পথেই আমরা যেতাম। আর এটা হচ্ছে লাল কোয়ার্টার, জানো, এখান থেকে আমাদের মা বাড়ি একটুখানি। মা তাই গল্প করছে, আর মাকে আমি বলছি, বলো মা, তুমি আগে এখানে হিরোইন ছিলে নাকি? তো যাই হোক, মার সাথে ইয়ার্কি করতে করতে যাচ্ছিলাম। তো আর এখানে আসে না, খুব সুন্দর কোকিলের ডাক শোনা যায়। তো যাই হোক, আমার মেয়ে বলছে, মা দেখো কোকিল। আবার আমার সাথে সাথে কোকিলের ডাকের সাথে সাথে আমার মেয়েও আর কি কোকিলের ডাক ডাকছে। তো আমি সেটাই আর কি তোমাদেরকে দেখাবো, যে আমার মেয়েও কোকিলের ডাক ডাকছে। তো জানো, এখানে প্রচুর গরু আছে। গরু আগে আমার মারা বলতো যে এখানে গরু মোষের দুধ আনতে যেত খাটালে। তো এই প্ল্যাটফর্মটা দিয়ে আমাদের রাস্তা ক্রস করলেই আর কি আমার মামার বাড়ি। আর মামার বাড়িটা হচ্ছে ইয়েলো কালারের, ওটা হচ্ছে আমার মামার বাড়ি। তো চলো, দেখতে দেখতে মামার বাড়িতে চলেও এসেছি। আর এই যে এটা হচ্ছে আমার মামার ছোট্ট মেয়ে। তো এই ছোট্ট পুচকু বনুটা হচ্ছে আমাদের এখন সবার ছোট বনু। এখন বাড়িতে কেউ নেই, এখন এই পুচকুটা একা। তো যাই হোক, তখন আমরা ভাই বোন কতজন ছিলাম। তো যাই হোক, এই ব্যালকানি দিয়ে না আমরা ছোটোবেলায় আমাদের নিচে যেতে হতো না। আর এত এত বড় বড় ঠাকুর হতো। তো বারাসাত নৈহাটিতে কালী পুজো তো বড় বড়ই হয়, সবাই তোমরা জানো। তো আমাদের আর কোথাও যেতে হতো না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বড় বড় ঠাকুর দেখে নিতাম। তো যাই হোক, এই অনেক বক করতে করতে তোমাদের সাথে সাথে দেখো আমাদের অনেকটা সময় হয়ে গেছে, বাড়ি ফেরারও সময় হয়ে গেছে। তো স্টেশনে দাঁড়িয়ে আছি, স্টেশনে না, ওভারব্রিজে দাঁড়িয়ে আছি। তো ট্রেন তখনও অ্যানাউন্স করেনি। তো আমরা ট্রেন ধরবো, ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি। তো অনেকক্ষণ দাঁড়ানোর পর ট্রেনও এসে গেছিলো। তো ওই ট্রেনে উঠেও পড়েছি মেয়ে, আমি আর মা। তো ফাঁকাই ছিল ট্রেনটা, তো ছোটো করে একটু ভিডিও করলাম। তো এই আর কি। যাই হোক, তোমাদের সাথে আজকে পুরো ভয়েস দিয়েই আর কি দিনটা কাটিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, টাটা। আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আসছি পরে।